আমি ঢাকা থেকে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয় করি, ছাত্রদলের আমি সাধারণ সম্পাদক। আমি সারা বাংলাদেশের আমার দায়িত্ব রয়েছে। আমরা যে জন্য আসছি, আপনাদের একটু বেশি সময় দেবো না, 2-3 মিনিট বা 5 মিনিট। সেটি হচ্ছে 5 আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনারা অনেকে অংশ নিয়েছেন। সেটি 5 তারিখের পরে এই ধরনের ইতিবাচক রাজনীতির জন্য বলছে, মানে হাসিনা পালাই যাওয়ার পরে যে ছাত্রলীগের যে দখলদারিত্ব, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, ইফটিজিং, তারপরে হচ্ছে দখল, ছিনতাই, চুরি, ডাকাতি, মানুষকে মেরে ফেলার যে রাজনীতি ছিল, সেটার বিপরীতে এক ধরনের নেগেটিভ রাজনীতির বাইরে একটা ইতিবাচক রাজনীতি কীভাবে করা যায়, এটা অনেক মহলে আলাপ আলোচনা চলছে। সেই জন্য আমরা আপনাদের মতামতটা আসলে নিতে আসছি। মানে আপনারা আসলে কি চিন্তা করেন? আমরা তো সবসময় ঢাকায় যারা পড়াশোনা করি তাদের বক্তব্য শুনি। মানে একজন তৃণমূলে আসছি আমরা, যে বরিশালের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা আসলে রাজনীতি নিয়ে কী ভাবতেছে, আসলে রাজনীতির দরকার আছে কি না, বা কেন দরকার, বা ছাত্রলীগ যে রাজনীতি করছে সেরকম রাজনীতির দরকার না, আর একটু পরিবর্তন হওয়া উচিত। সব মিলিয়ে আমরা আপনাদের বক্তব্য শুনতে আসছি, আর আমরাও 1-2 মিনিট আপনাদের সাথে বলবো। আপনারা এই দিক থেকে 2-1 করে বলুন। আচ্ছা ভাইয়া, আপনারা কি এখন তো স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা ছিল নাকি, সে তো ছিল আওয়ামী লীগ নাকি, তো তারা তো ছাত্রলীগ ছিল, তারা কি ভবিষ্যতে কি আপনি মনে করেন কি তারা রাজনীতি করবে, বা আপনারা কি করতে দিবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনার কি মনে হয় তাদের রাজনীতি করা উচিত? আমি তো আপনার কাছে প্রশ্ন করছি, আমার তো মতে তাদের করতে দেওয়া উচিত না। আপনার মতামতটা কি? গুড, ঠিক, সবার মতামত আমাদের একই। আরো একটু বলেন, আরো কেউ বলুন। ঠিক আছে, আর কোনো বিষয় আছে যেটি? আমি সরকার যখন নারীদের যতটা সুযোগ সুবিধা দিত, তখন কি বর্তমান সময় মানে সরকার কি সেটা দেবে সুযোগ সুবিধা নারীদের? মানে আগে সরকার দিত, যতদূর দিত, কিন্তু বর্তমান সরকার কি সেটাকে দেবে? এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা নাই। মানে আমরা আসলে কি এরকম রাখবো কিনা, যদি বিএনপিকে আপনারা ভোট দেন, গুড। আর রাজনীতি আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা ছিল, তাদের যে ছাত্রলীগ যারা ক্যাম্পাসে যারা রাজনীতি করতো, তারা বিভিন্ন ছাত্রদের হয়রানি করতো, তারপর মানে অনেক রকমের তারা করতো, মানে অত্যাচার করতো। আমরা চাই যে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমাদের জন্য কিছু করবে না, এই ভবিষ্যতে মানে যারা করছে এরকম আমাদের সাথে নাকি স্বৈরাচারী পথ তারাও অবলম্বন করবে? আচ্ছা, আমাদের প্রশ্ন হয়েছে এইটা। আমরা এই দিক থেকে একটু শুনি। যেমন এই 5 আগস্টে এই রেজাউল ভাই যেরকম বরিশাল গুলিবিদ্ধ হয়েছিল, মানে তারা 33টা গুলি খেয়েছে। এই কলেজের অনার্সের 4th ইয়ারের স্টুডেন্ট রেজাউল ভাই, সে হাতেমালি কলেজের সামনে 33টা গুলিবিদ্ধ হয়েছে। তার জন্য কি আমরা কি আপনারা কি কিছু করবেন, সাহায্য সহযোগিতা? তাকে নিয়ে কি আপনারা কিছু ভাবতেছেন এই মুহূর্তে? আচ্ছা, তার নাম ঠিক আছে, আর কেউ কিছু বলবে? জি ভাই, ভাই আওয়ামী লীগের সময় এই আয়নাঘর নামের একটা ছিল, কারণ আপনাদের কি হাওয়া ভবন বা এই টাইপের কিছু করার ইচ্ছা আছে, বা এইটা কি প্রয়োজন, অতি জরুরি? আয়নাঘর আর হাওয়া ভবন কি এক ছিল? না, আয়নাঘর আমার ছিল না, কিন্তু এই যে টর্চার সেল, না হাওয়া ভবন কি টর্চার সেল? না মানে বলতে চাইছি মানে আয়নাঘর আর টর্চার সেল, মানে আয়নাঘর বা হবে কিনা বিএনপির সময়, বা এটার প্রয়োজনীয়তা কি, এটা প্রয়োজনীয়তা কি আছে? এখন ছাত্রজনরা কি কোন দলে যাবে? তারা নিজেদের ব্যক্তিগত দল হবে, নাকি বিএনপিতে যাবে, না আওয়ামী লীগে যাবে? কোন দল নিয়ে করবে? আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নেই, তো আওয়ামী লীগ তো দলটা কি বাদ হয়ে যাবে, নাকি নেতা তারা নিজেরা মন মতন বসাবে একজন প্রধান সভাপতি? প্রশ্ন, আমরা শুনতেছি যে টিভি বা ফোন খুললে আমরা দেখতেছি যে এই যে বাজারে নাকি ছাত্র দল নাকি মনিটরিং করতেছে। আমার তো দেখা মতে আমরা তো দেখতেছি কোথাও তো দেখতেছি না, মানে পণ্যের ঊর্ধ্বগতি তো কমতেছে না। আমরা এখনো ইলিশের কেজি 1700 থেকে 1800 টাকায় খাইতেছি, কেন? এদিকে নাকি আমরা বাজার মনিটরিং করতেছি, তো কোথায় এটা, কোথায় আমরা তো দেখতেছি না। আচ্ছা, আপনি বলেন, বাজার মনিটরিং করা কি ছাত্র দলের কাজ? না, আপনারা তো করতেছেন। না, আমরা করতেছি না। আপনারা দেখাইতেছেন তো টিভিতে। না, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না, শুনেন, আমরা মনিটরিং করতেছি না, যে আমরা আপনাদের সাথে কথা বলতে আসছি। আমাদের তো কাজ আপনাদের নিয়ে, মানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। যেমন আমরা মাদ্রাসার আজকে অনেকের সাথে কথা বলছি, আপনাদের সাথে কথা বলছি। বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেমালি কলেজ, বরিশাল পলিটেকনিক্যাল, ঝালকাঠি সরকারি কলেজ, রাজাপুর সরকারি কলেজ, আমরা এইখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছি। বাজার মনিটরিং করা তো সরকারের দায়িত্ব, নাকি এটা আমাদের কাজ না। আসলে
তো ঠিক আছে, এটা আমরা পরে বলবো। আর অন্য কেউ থাকলে বলো। আসলে বিগত দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন কলেজে যে ছাত্ররা রাজনীতি করতো তাদেরকে জোর জবরদস্তি করা হইতো, বা কোনো প্রোগ্রামে না যাইতে চাইলে বা যদি সেই রাজনীতি না করতো তার কলেজে ক্যাম্পাসে টর্চারিং করা হইতো, তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হইতো না। সামনের দিনগুলোতে কি এরকম কিছু হবে, নাকি সামনের দিনে সুন্দর এবং ভবিষ্যৎপূর্ণ একটা মানে ভালো একটা রাজনীতির মুখ আশা করা যায়? আচ্ছা ঠিক আছে, আর কেউ বলবে কিছু? আর একটা ভাইয়া ওটা না। মানে বলা হয়েছিল যে প্রত্যেকটা জেলার উপজেলায় একটা করে মানে কলেজ বা স্কুল সরকারি হবে, তো এই ব্যাপারে এই উদ্যোগটা কি নেওয়া হবে না? আমাদের কলেজটা কি সরকারি করা হবে? আমাদের কলেজটা তো মানে অনেক দিন 2007 সাল 8 সাল থেকে এই সরকারি সরকার আমল আমাদের কলেজে কোনো কিছু হয় না। আমি একটু ব্যাখ্যা বলি ফুলমিনি। কারণ কি আমাদের এই যে শেখ হাসিনা সরকার যখন ছিল তখন সে একটা আইন পাস করাইছিল যে প্রত্যেকটা উপজেলায় মানে একটা করে কলেজ সরকারি হবে। তো আমাদের এই এলাকায় মানে এই জেলায় মানে উপজেলায় 3টে কলেজ আছে বেসরকারি, দুটো হচ্ছে স্কুল অ্যান্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। তো ওই 3টা তো মানে ওই 2টা তো আর সরকারি করা সম্ভব না। তো আমাদের শুধু এই শহীদ জিয়াউর রহমান কলেজ আছে যেটা আর কি সরকারি করা সম্ভব, শুধু এটা নামের জন্য হইতেছে না। এটা কি ভবিষ্যতে আমরা কি সরকারি হিসেবে দেখতে পারবো? আর আরেকটা কথা, যাদের নাই মনে করেন তাদের উপরে বেশি চাপাই দেওয়া হয়, আর যাদের আছে তাদের ঠিকই ওই 12 টাকা বেতনে তারা কিন্তু ভালো কলেজে ঠিকই পড়তে পারে। এটা কেন? এই বৈষম্যটা কেন? এটা কি এই কলেজটা কি সরকারি করা হবে আদৌ? ঠিক আছে, আর কি উনি বলবো বলেন। ছাত্রলীগ যে রাজনীতি করছে সেটা কি আর ভবিষ্যতে হবে, না এই পর্যন্ত সমাপ্ত হবে? আপনার কি মনে হয়? আপনি বলেন। আমার তো মনে হয় এটা বন্ধ হওয়া উচিত, কারণ তারা তো স্বৈরাচারীভাবে শাসন করছে এই দেশটাকে। কারণ তারা যদি এইভাবে যদি আরো চালাই যায় তাহলে তো দেশের আরো ক্ষতি হবে, লস হবে আরো, তাই না? দেশ তো উন্নত হতে পারবে না। উন্নতির জন্য তো নতুন সরকার ভালো যে কি জানি কয় দেশটাকে শাসনভাবে মেইনটেইন করতে পারে, সেরকমই তো সরকার দরকার, যেন দেশটা উন্নতি হয়। পিছন দিক থেকে বলেন আমাদেরকে রাজনীতির বিষয়ে আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, এখনকার যে গতানুগতিক রাজনীতি এর বিপরীতে আমরা একটা ইতিবাচক রাজনীতি করতে চাইছি। অনেকে বলছে রাজনীতির দরকারই নেই, আর সে বিষয়ে আপনারা বলতে পারেন। রাজনীতি কি আপনারা করতে চাইতেছেন মানে ছাত্রদল হিসেবে, নাকি অন্যের দল, মানে যেমন ছাত্রদল আছে, আওয়ামী লীগ আছে, এদের নিয়ে নাকি আপনারাই ছাত্রদলরা একটা রাজনীতি বিষয়ক কর্মকাণ্ড শুরু করে দেবেন, নামলেন মাঠে? তো এখন কি রাজনীতি করার চিন্তা ভাবনা আছে নাকি? আপনি বলেন যে এই যে স্বৈরাচারে উচ্ছেদ করতে যাই কেন না নিজেরাই আবার রাজনীতি শুরু করে দেন, এটা কি মনোভাব আছে আপনার? আপনি বলেন ছাত্রলীগের রাজনীতি করা উচিত না, উচিত কি না আপনি বলেন। না উচিত তো না, আমি বলতেছি যে ছাত্রদল আর কি, ছাত্রদলরা কি এখন কি আবার রাজনীতি জড়িত হবে নাকি? আমরা তো 113 জন আমাদের যে নেতাকর্মী এই যে আন্দোলন করতে গিয়ে এবার আন্দোলন করতে গিয়ে খুন হলো। এর আগে গত 16-17 বছর ধরে প্রায় ছাত্রদলেরই প্রায় 10 থেকে 12,000 নেতাকর্মী খুন হয়েছে। সামগ্রিকভাবে আমরা তো একটা ইতিবাচক রাজনীতি করতে চাইতেছি। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? এটা তো করবে যাইয়া ছাত্রদল। হ্যাঁ, এটা ছাত্রদলের সেক্রেটারি। আপনি তো আবার শুনলাম তো ছাত্রদল না সম্ভবত। তো আচ্ছা ঠিক আছে, আপনারা তো করবেন। তা আপনারাও কি দুদিন পর কি ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো তারা তো খুলছে যাইয়া কি আয়না ঘর, আপনারাও কি সেই রকমের আর কিছু পরিকল্পনা দেবেন নাকি? আর যে সরকার আসে সে সরকারই তো নিজের নাম রাখে, তারপর 2 দিন পর আবার ভাঙাভাঙি, তারপর বাংলাদেশের হয়েছে মানে দুর্ভোগ, তারপর বাংলাদেশের মানুষ 1700 টাকার কেজির ইলিশ মাছ খায়। কেন এটা হবে কেন? আপনারা তো যে আসেন সে লেখেন, তারপর 2 দিন পর ওইটা ভাঙা হয়। কেন এটা হবে কেন? এখন আপনাদেরকে এই পরিকল্পনা আছে? আপনাদের বক্তব্য শেষ হলে আমি একটু বক্তব্য। ভাই একটা কোশ্চেন। আচ্ছা জি ভাই, মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কারের 18 মাস পর নির্বাচন, কিন্তু আপনারা কবে নির্বাচন চান? মানে কত দ্রুত নির্বাচন তাদের দেওয়া উচিত? আরেকটা প্রশ্ন আমি করি, মানে আওয়ামী লীগ নাকি বিএনপির মতন স্বৈরাচার, এই মানে সাপের একই বিষ কথা শোনা যায়। আপনার কি মনে হয় এটা? আপনি বলেন আপনার কি মনে হয়? না ভাই, না এটা তো অনেকে বলতেছে, কিন্তু আপনার মতামত কি? আপনি কি এটা দেখতেছেন? না এখন পর্যন্ত পরিলক্ষিত হয় না, কিন্তু ভবিষ্যতে যদি হয়। আচ্ছা হ্যাঁ, এটা জি। ছাত্রদের কি রাজনীতি করা উচিত বা ঠিক হবে? ছাত্ররা কি রাজনীতি করবে বা কেন করবে, এইটা তো আমার জানতে ইচ্ছা করতেছে। আরেকটা কোশ্চেন ছিল
এই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কি আর কেউ নির্বাচন সামনে কি নির্বাচনে দাঁড়াতে পারবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে? না শেখ হাসিনার কারণে তারাও আওয়ামী লীগ থেকে বলছে যে আওয়ামী লীগ দলটাই বাতিল। ছাত্রলীগ তো যে স্বৈরাচারী ছিল, তো ওইটা তো আমরা নিষিদ্ধ চাই। এইটার কি উদ্যোগ গ্রহণ করা হবে যাতে আমাদের বাংলাদেশে স্বৈরাচারী কোনো গণতন্ত্র না থাকে? এইটার পদক্ষেপ কি নেওয়া হবে? আচ্ছা, ওই যে ওইখানে কে মোবাইলটা সমস্যা নাই, মানে এই জায়গায় যদি পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ছাত্রলীগ কি নিষিদ্ধ হবে? মানে এটা ছাত্রলীগ কি সচরাচর চলবে? এটা যদি কি মনে হয় নিষিদ্ধ হওয়া উচিত? আসলে আমরা চাই যে ছাত্রলীগ নিষিদ্ধ যেহেতু এটা স্বৈরাচারী ছিল। ভাই আমার একটা কোশ্চেন আছে। আমরা একটা বলবো তাহলে, আর এর বাইরে বাড়তি কোনো বক্তব্য আছে ছাত্রলীগের বিষয়টা আপনারাই বললেন। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে জিরোন কলেজ ডিগ্রি 3য় বর্ষ ছাত্র। আমাদের কথা হচ্ছে গিয়ে বিগত দিনে আমাদের শহীদ জিয়াউর রহমান কলেজ এই বরিশাল সদর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত কয়েকটি কলেজ। এটার নাম মেন হচ্ছে গিয়ে শহীদ জিয়াউর রহমান। আমাদের এই কলেজে ভিত্তি স্থাপন করছে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি এটার নিজেই করছিল। কিন্তু তার পরবর্তীতে এই নামের কারণে এই কলেজ এই অঞ্চলের মধ্যে মানে মানুষ যত ঘৃণ চোখে তাকে মানে কলেজটাকে দেখে, কলেজের ছাত্রছাত্রীকেও দেখে। এবং হয়তো এর উপরে গেলে মনে হয় কি এই কলেজটার মানুষ শুনলেও মনে হয় কি জিনিসটা কি কত নিম্ন শ্রেণী। তা আমরা চাই না যে ভাই এই নামের আমাদের এই মানে এত বড় একটা প্রতিষ্ঠান যে নামটার কারণে এত ঘৃণিত হবে। আমরা চাই শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই লেভেলে ছিল, আমাদের এই কলেজটাকে যদি আপনাদের মাধ্যমে, আমরা তো আপনার ছাত্র সংগঠন, আমরা সেই ছাত্র সংগঠনের দাবির মাধ্যমে এই কলেজটাকে ওই উচ্চ শ্রেণীতে আমরা নিতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ঠিক আছে, আপুরা বলবে এর বাইরের বক্তব্য। আচ্ছা, আমরা তাহলে একটু বলি। আরেকটু বলার আছে যে আগামী যে প্রজন্ম ওদেরকে কি স্বতঃস্ফূর্তভাবে মানে যে রাজনীতির সাথে যুক্ত হতে দেওয়া হবে? আগামী যে প্রজন্মগুলো আসবে, মানে যেমন আমরা আপনি চান না যে রাজনীতিতে আপনি যুক্ত হওয়া উচিত, মানে রাজনীতি সচেতন থাকা উচিত না? রাজনীতি সচেতন না হলে তো এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো জুলাই এবং আগস্টে, যারা আমরা তো পলিটিক্যালি সচেতন ছিলাম, এই জন্য তা আন্দোলন করলাম, হাসিনার বিদায় নিশ্চিত হয়েছে। এখন যদি আমরা সচেতন না থাকি তাহলে আবার এই যে হাসিনার মতো তো কেউ এসে আবার ক্ষমতা দখল করবে। এই জন্য তা আমাদের প্রত্যেকের মানে সাধারণ শিক্ষার্থী, আপনাদের বয়সী যারা, আমাদের বয়সী যাদের, তাদের প্রত্যেকের রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত যে কেউ জোর করে ক্ষমতা নিয়ে যাবে কিনা। একই সাথে সাথে একটা বিষয় কিন্তু কেউ বলেন নাই, সেটি হচ্ছে গত যে 3টি জাতীয় নির্বাচন হলো, আপনারা তো বয়সে ছোট, আপনাদের বাড়িতে বাবা মা ভাই বোন তারা কেউ কিন্তু জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। বলছে 2014 সালে তো 154 জন এমপি বিনা ভোটে হয়ে গেল, এবং 2018 সালে নিশিরাতের নির্বাচন, মানে আগের রাতে ভোট হয়েছে, এবং 24 সালেও একই অবস্থা, দামি নির্বাচন, অন্য কেউ ভোট করে নাই, একই দলের 3-4 জন করে দাঁড় করায় তারা এক ধরনের মানে কৃত্রিমভাবে ভোট দিচ্ছে। এখন এই যে এই সমস্যার তো সমাধান হওয়া উচিত। এখন এই সমস্যার সমাধানের জন্য তো আপনাদের কথা বলা উচিত, ঠিক আছে? এই আপনারা যে একটা ফ্যাক্ট যে আপনারা ভোট দিলে এমপি হয়, আপনাদের ভোট ছাড়া এমপি হয়, কিন্তু জোর করে নিয়ে গেলে তো হয়ে যায়। যে আপনারা যে এই দেশের মালিকানার অংশ, যে আপনি যে এই জমিন আপনার, এই দেশও তো আপনার, আপনি যে এই দেশের মালিক, সেটা আপনি কীভাবে প্রমাণ করবেন? আপনি যে মালিকানা, আপনি তো ভোট দিয়ে প্রমাণ করবেন আপনার স্বাধীনতার সার্বভৌমত্বের আপনি মালিক। একই সাথে আপনি যে ভোটার, আপনি যে একটা ফ্যাক্ট এই দেশের জন্য, সেটা গুরুত্বপূর্ণ না? এখন আমরা তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা হারাই ফেলছি। গত আওয়ামী লীগ গত কয়েক বছর ধরে আপনাকে গুরুত্বই দেয়, তারা জোর করে বলছে তোমার ভোটই লাগবে না, আমি এমনিতে হয়ে গেছি। এই ধারাটা আমাদের পরিবর্তন করতে হবে না? অবশ্যই। এই যে বৈষম্যটা তৈরি হয়ে গেছে, এটা বৈষম্য তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে ভোট ছিল না, মতামত আমরা কেউ দিতে পারি না। যদি আমরা মতামত দিতে পারতাম তাহলে হাসিনা এত স্বৈরাচার হতে পারতাম। প্রথমবারই তো স্বৈরাচার ছিল 8 সাল থেকে 14, সেভাবে যদি এত স্বৈরাচার ছিল, পরের বার যদি আমরা ভোট দিতে পারতাম তাহলে তারা আমরা বাতিল দিতে পারতাম। বাতিল দিলে তো আর এত মানুষের গুলি করে মারতাম। তাহলে আসল সমস্যাটা হচ্ছে ভোটাধিকারে প্রয়োগ করতে পারে।
আমি এরা একটা যে দেশের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রমাণ করতে পারি। এই ভোটের অধিকারটা আমরা কেউ দিতে পারি না, এটা নিয়ে একটা বিষয়। আর যে আপনি বলেছেন যে ছাত্রলীগ আপনারাই বলেছেন মানুষকে মেরে ফেললো দিনে দুপুরে নির্বিচারে গুলি করছেন, বাচ্চারা পর্যন্ত মারা গেছে, বুঝছেন? 3-4 বছরের 5 বছরের বাচ্চারা পর্যন্ত মারা গেছে। স্কুলের শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী, তার সবাই মারা গেছে খুন করা হয়েছে তাদের। তো সেই ছাত্রলীগের দোষর, এই খুনি হাসিনার দোষর ছাত্রলীগের রাজনীতি করা উচিত না বলে আপনারাও তো বলছেন না? আমরাও সেটাই মনে করি যে আপনাদের যে মতামত সেটি হওয়া উচিত। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আসলে নেই, এটার বিষয়ে আপনাদের সচেতন থাকা উচিত। একই সাথে আরেকজন বলেছেন যে আয়নাগর ছিল, এটি তো হাসিনার আয়নাগরে তাদের দোসররা, যে দোসররা এখানে নিয়ে মানুষকে নির্যাতন করতো, বছরের পর বছর তাদেরকে এখানে রেখে নির্যাতন করতো। কিন্তু আপনারা বলেছেন হাওয়া ভবনের বিষয়। হাওয়া ভবন তো একটা অফিস। আমি যদি এখানে একটা অফিস খুলি, এখানে আপনারা এসে আমার মতামত দিতে পারবেন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন, বিভিন্ন বিষয়াদি থাকবে, সেরকম একটা অফিস ছিল। হাওয়া ভবন আর আয়নাগর একই অফিস ছিল না। আপনারা আপনারা খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে আমাকে জানাবেন। যদি ওইরকম থাকে তাহলে আমাকে ফোন করে বলবেন যে আপনি মিথ্যা কথা বলে গেছেন। আর আমাদের আয়নাগর বলে কোনো কিছু থাকবে না। আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে, আমরা মনে করি এদেশের মানুষ যদি ভোট দেয় বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, মানুষ ভোট দিলে আমরা সেই ভোটের মাধ্যমে সরকার আসবো। ভোট না দিলে আমরা জোর করে আসতে চাই না, বিএনপি কখনো জোর করে আসতে চায় না। আচ্ছা, সেটি অন্য বক্তব্য। আর একই সাথে আমাদের যেটি বক্তব্য হচ্ছে সেটি হচ্ছে 5ই আগস্টে যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। গ্রামের একদম প্রত্যন্ত এলাকার স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করে, চোখ হারিয়ে ফেলেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছে, কলেজের শিক্ষার্থীরা করেছে, মাদ্রাসার শিক্ষার্থীরা করেছে, শ্রমিক করেছে, স্কুলের শিক্ষক, ব্যাংকার, আমলা, আর্মি অফিসার, পুলিশ অফিসার, রিক্সাওয়ালা সবাই এখানে অংশগ্রহণ করেছে। এখন এই যে এই 5 তারিখের পরে বিশেষ করে ছাত্র রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে, যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত অনেকে বলছে, আবার অনেকে বলছে না ছাত্র রাজনীতি বন্ধ সমাধান হবে না, কারণ ছাত্র রাজনীতি বন্ধ করলে আবার এই শেখ হাসিনার মতো প্যাসিস্টটা আবার ক্ষমতায় চলে আসতে পারে। তো সেজন্য অনেকে বলছে যে একটা ইতিবাচক রাজনীতি। ইতিবাচক মানে হচ্ছে ছাত্রলীগদের জোর করে মিছিলে নিয়ে যেত, তারপরে হচ্ছে নারীদের নির্যাতন করতে, ইফটিজিং করতো, ভয় দেখাইতো। এটার বিপরীতে এটার একটি ইতিবাচক রাজনীতি, পজিটিভ রাজনীতির জন্য বলছে। আমরা সেই পজিটিভ রাজনীতির বিষয়ে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করতে আসছি, যে আরও কীভাবে আমরা নিজেদের শুধরে নিয়ে, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নিয়ে আমরা কিভাবে আপনাদের যে পরামর্শগুলো দিয়েছেন এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আরও একটা ইতিবাচক রাজনীতি করতে পারি, সেই জন্য আমরা আপনাদের কাছে আসছি। আপনাদের মতামতগুলোকে আমরা এক জায়গায় করব, সবগুলো মতামতকে নিয়ে আমরা আরও একটি ইতিবাচক, গ্রহণযোগ্য এবং একটি যে সাম্য মানবিক বাংলাদেশের কথা বলা হচ্ছে, যে সব মানুষ সমান এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র যেখানে সব মানুষের মতামত থাকবে, বিশেষ করে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য থাকবে, সেই ধারণাকে আমরা ইস্টাবলিশ করার জন্য আমরা আপনাদের নিকট আসছি। আপনারা মতামত দিয়েছেন, ধন্যবাদ। আর অনেকে আপনারা যে কোশ্চেনগুলো করেছেন এগুলো সবগুলোই আপনারা আবার অনেকে আনসার দিয়েছেন, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি থাকা উচিত কিনা সে বিষয়ে আপনারা বলেছেন যে উচিত না। এটি হয়ে গেছে, এটি ইস্টাবলিশড যে তাদের আর রাজনীতি করা উচিত না। একই সাথে গতানুগতিক রাজনীতির বাইরে একটি ইতিবাচক রাজনীতি করা উচিত, যেখানে সব শিক্ষার্থীদের মতামত থাকবে। আর আরও 2-1 বলেছেন যে এখন নারীদের শিক্ষা উন্নয়নে সরকার যা করছে আমরা করব কিনা। ইনশাল্লাহ 1991 সালে সর্বপ্রথম আমাদের এই আপনারা সবাই ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রথম মেয়েদের শিক্ষাবৃত্তি প্রচলন করেছিলেন এবং নারীদের বাধ্যতামূলক, তখনকার সময় 91 সাল পর্যন্ত যে 10ম শ্রেণীতে মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়তে হবে বাধ্যতামূলক করেছিলেন। তো এটা তো আরও 30 বছর আগে হয়েছে, 35 বছর আগে। তা আপনি চিন্তা করেন 35 বছর আগে উনি বলেছেন নারীদেরকে এসএসসি পাস করতে হবে, তারপর বিনা বেতনের যে বিষয়টা, যে নারীদের কোনো বেতন দেওয়া লাগবে না, এটি উনি ঠিক করেছেন। এবং নারীদের বিনা বেতনে তো পড়তে হবে, সাথে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া, বৃত্তি দেওয়া, সেটার ব্যবস্থা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। সুতরাং উনি সবসময়, ওনার দল সবসময় নারীদের শিক্ষা উন্নয়নে অতীতে যেরকম কাজ করেছে ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে। আপনারা কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এটি আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের দল বিএনপি যদি ক্ষমতা আসে নারীদের শিক্ষা নিয়ে আরও কীভাবে দীর্ঘমেয়াদী কাজ করা যায় সেগুলোর বিষয়ে কাজ করা হবে। কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। একই সাথে সাথে আপনারা ভোট দিতে পারবেন, মানে আমরা জোর করে কাউকে ভোট কেন্দ্রে নিয়ে যাব না, আপনি আপনার পছন্দ মতো ভোট দিতে পারবেন। শিক্ষাঙ্গনে আপনি যতদূর পড়তে চাইবেন ততদূর পর্যন্ত আপনার পড়ার স্বাধীনতা থাকবে। কি আমাদের দলের কেউ কোনো প্রকার সমস্যা করলে আপনারা আমাদের কাছে কল করে বলার ব্যবস্থা আছে, এবং সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন না যে আমরা সময় নিব, আপনি বলবেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া। আমাদের দলের কেউ যদি ছাত্রলীগের মতো কিছু করে, এটি আমরা একদম নিশ্চিতভাবে আপনাদেরকে বলতেছি। সুতরাং সামগ্রিকভাবে যে আমরা আলাপ আলোচনা করতে আসছি, এর আগে তো কেউ আলাপ আলোচনা করতে আসে না। আমরা একটা ইতিবাচক ধারণাকে আরও কীভাবে আরও কল্যাণমুখী ইতিবাচক করা যায় সেই জন্য আমরা আসতে অনেকে মতামত দিয়েছি, এগুলো আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যে রাজনীতি থাকা উচিত। রাজনীতি না থাকলে কি হবে, রাজনীতি সচেতন না থাকলে শিক্ষার্থীরা আবার এই যে আপনাদের স্কুলে যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে না তো রাজনীতি না থাকলে। আপনি রাজনীতি থাকলে রাজনীতির মাধ্যমে আপনি কথা বলে এটি সমাধান করতে পারবেন। আবার কোনো পরাজিত প্যাসিস্টটা যদি আবার ক্ষমতা দখল করতে চায়, তাহলে আপনি যদি পলিটিক্যালি কনসাস হন, সচেতন হন, তাহলে কিন্তু আর পারবে না। আপনি যদি মনে করেন দূর কেউ নিয়ে গেলে আমার কি, তাহলে আবার এরকম প্যাসেজটা মেরে ফেলবে মানুষ, জোর করে ভোট নিয়ে যাবে, দখল করবে, এগুলো সবই করবে। সুতরাং সামগ্রিকভাবে আমরা একটা ইতিবাচক রাজনীতি যেন চালু করা যায় সারা দেশে, এবং শিক্ষার্থীরা ইতিবাচক রাজনীতির সবচেয়ে বড় অংশীদার আমরা মনে করি। শিক্ষার্থীরা বলছে মেয়ে শিক্ষার্থীরা এবং ছেলে শিক্ষার্থীরা সবাই, এবং আমরা মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও, তারা খুবই অবহেলিত আপনারা জানেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা 2টা মাদ্রাসায় গিয়েছি, আমরা এই যে পাশে যে মাদ্রাসা এখানে আমরা গিয়েছি, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান আসবে, এবং সেটি আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। এবং আপনারা এদেশের যে আপোষের নেত্রী, যিনি এদেশের কোনো সমস্যার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি অবিরাম কাজ করে গিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এবং এই কলেজ শহীদ জিয়াউর রহমান কলেজ, আপনারা বলছেন যে এই নাম থাকার কারণে এটি অবহেলিত, যারা এটা একটা বৈষম্য। কিন্তু আমরা এখন যেহেতু একটি স্বাভাবিক সময় আসছে, ইনশাল্লাহ এই বৈষম্য থাকবে না। আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা সবাই শুধু এই যে নাম পলকটা মুছে গেছে, এটা আপনারা ঠিক করে দেবেন 2-3 দিনের মধ্যে। এটা আপনারা করবেন, আমরা জোর করে দিতে চাই না। এই বিশেষ করে আমাদের যারা বোনরা রয়েছে, আপনারা এটুকু উদ্যোগ নেবেন। যদি খরচ আমি দিয়ে যাচ্ছি, আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের কলেজ না, আপনারা তো এই কলেজে পড়েন। এই নামে আপনারা যতদিন বাঁচবেন ততদিন বলবেন যে শহীদ জিয়াউর রহমান কলেজে আমরা পড়েছি। দেখেন এই যে ইয়েটা খুলে গেছে, এটা আপনারা মেয়ে আমাদের যারা রয়েছে, আমাদের বোনরা, ওনারা করবেন। আমরা একটা ইতিবাচক রাজনীতি করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। সরি ফর দ্যাট, মানে আমার লাস্ট একটা কোশ্চেন ছিল, 2024 সালের 5ই আগস্ট যে গলিবিদ্ধগুলো হয়েছে ওই মানুষের জন্য, মানে আগামী যে সরকার দাঁড়াবে, ওরা কি কোনো জাতীয়ভাবে এই দিনটা পালন করবে? যেমন হচ্ছে আমরা আগে মানে পূর্বে যেমন 16ই ডিসেম্বর, তারপর হচ্ছে 15ই আগস্ট, এগুলো পালন করতাম, ওইটাকে 2024 সালে 5ই আগস্ট প্রতিদিন মানে অবশ্যই পালন করা হবে। অবশ্যই এটি তো এই যে 5ই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে বিজয়, এটি তো খুবই তাৎপর্যপূর্ণ। এটি দেশের মানুষ হাজার হাজার বছর ধরে আমরা যেরকম মহান মুক্তিযুদ্ধের দিবসগুলোকে খুব গুরুত্ব সহকারে পালন করি, যে স্বৈরাচার এরশাদ যে 6 ডিসেম্বর তিনি ক্ষমতা ছাড়লেন, তাকে বাধ্য করা হয়েছে, সেটি পালন করি। 90 সালে গণ অভ্যুত্থান পালন করি, 69-এ গণ অভ্যুত্থান, 1952 সালে, 71 সালে, এটি 1924 সালের 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে অবশ্যই এটি পালন করা হবে। এবং এটি আমার তো মনে হচ্ছে যে আপনাদের আমাদের সবার দায়িত্ব সেটি মনে রাখা। এতগুলো মানুষ জীবন দিছে, এটি আমাদের মনে রাখতে হবে না, শুধু দেশের জন্য। এবং এই যে খুনি শেখ হাসিনা শুধু ক্ষমতা থাকার জন্য এতগুলো মানুষকে নির্বিচারে গণহত্যা করেছে, তার দেশের মানুষকে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য। তার বিচার হওয়া উচিত, এবং তার যে দোসররা ছাত্রলীগ, যুবলীগ, তাদেরও বিচার হওয়া উচিত না? প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন এরকম ক্ষমতা দখল করতে না পারে, সেই জন্য তাদেরকে আগাম সতর্ক দিয়ে রাখতে হবে যে এই জন্য বিচার হওয়া উচিত, যে তুমি যদি এরকম করো তোমার এরকম বিচার হবে। সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে তো আবার বাংলাদেশে আসতে চাইতেছে, সেক্ষেত্রে মানে কি করতে পারবেন, বা আসলে
কি রেসপন্সটা কি হবে? জাতির জনক বঙ্গবন্ধু যে তাদের শোক দিবসটা আমরা পালন করতাম বিগত বছরগুলোতে, সেটা কি আর ব্যক্তিগতভাবে থাকবে না, বাতিল হয়ে যাবে? না, সেটা তো আমাদের বাঙালি জাতির না। দেখুন, এটা তো আমরা ছাত্রদল ঠিক করতে পারবো না। শোক দিবস 15 আগস্ট এটি পালন করবেন কি করবে না, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা তো এই সিদ্ধান্ত আমরা দেওয়ার এখতিয়ার না। আর আপনি বলেছেন কি শেখ হাসিনা টুস করে আসবে কিনা, কিভাবে আসবে সেটি তো আমরা নির্ধারণ করতে পারি না, কিন্তু আমরা মনে করি যে শেখ হাসিনা আসলে তার বিচার হবে, তার বিচার হওয়া উচিত। এটা আপনারা মনে করেন না? তার সেটা আমরা কিন্তু। আচ্ছা ভাই, আপনার একটা রাজনীতি সম্পর্কে একটা কোশ্চেন করি, হয়তো ব্যক্তিগত কোশ্চেন হয়ে যায়। আপনারা এই যে মানে আমাদের যে সরকার যে ভোটটা গেল, অনেকেই তো ওইখানে তো শুধু আওয়ামী লীগেরাই করলো, মানে অংশগ্রহণ করলো। আপনারা বিএনপিরা মানে ছাত্র দল বা কেন অংশগ্রহণ করলেন না? এটা আপনাদের প্রধান কারণটা কি? কারণটা হয়েছে তো ভোটের পরিবেশই তো নাই, অংশগ্রহণ করা লাগে। আপনি যে ভোট দিবেন আমাকে, বা আপনার ভোট তো দরকারই পড়ে নাই, আগে ভোটে আপনি হয়ে গেছে, বা অন্য কোনো প্রার্থীকে তো কেন্দ্রে আসতে দিত না, তাহলে আমরা কেন অংশগ্রহণ করব? আপনি এই যে আপনার এখানে বন্ধু বান্ধবী যারা আছে, এর মধ্যে যদি ভোট হয়, আপনার 3 জন যদি ভোটে দাঁড়ান, এখন আপনাদেরকে যারা ভোট দিবে, যারা আপনার সাথে আছে, তাদেরকে যদি আগের দিন বলে দিতে তোমাকে স্কুল আসতে দেওয়া হবে না, তোমার আসলে গুলি করে দেবো, আপনি ভোট দিতে আসবেন, তাহলে আমরা কেন আসবো বলেন? আপনারা নাকি দেশের মানুষকে ভালোবাসেন, তো গুলি খেয়ে আগে আসলেন না কেন? না, আমরা খাইছেন তো এই ছাত্র আন্দোলনে, আপনারা তো ভোটে কেন করলেন না? আপনি আজকে বাসে যাবেন, বাসে গিয়ে আপনি মোবাইল ইন্টারনেটে দেখবেন, গত 16-17 বছর ধরে বিএনপির শুধু ছাত্র দলেরই 10 থেকে 15,000 মানুষকে হাসিনা মারি ফেলছে, বুঝছেন? শুধু প্রকাশ্যে মেরে ফেলছে, অনেকে গুম করে তার লাশ পর্যন্ত দেয়নি। আমরা তো আন্দোলন সংগ্রাম করছি। আর এই যে 5 আগস্টের যে আন্দোলন, এটা ধারাবাহিক একটি আন্দোলনের কারণে এই মানুষের যে ক্ষোভ জমছে, তারই একটি চূড়ান্ত ফয়সালা হচ্ছে 5 আগস্ট। ঠিক আছে, আমার একটা কোশ্চেন যে এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, ওখানে যে 1500-র বেশি যে মানুষ মারা গেছে, মানে ছাত্রীরা, ওদের তো কিছু কিছু নাম হচ্ছে খুব উপরে উঠছে, যেমন স্নিগ্ধ, মুগ্ধ, ওদের। আর যে 1500 মানুষ, ওদেরকে কি আপনারা খুঁজবেন? খুঁজে তাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত, ওগুলো কি দিবেন? আমাদের তো এখন তো আমরা আসলে ক্ষমতায় নেই, রাষ্ট্র ক্ষমতায় নেই, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আমরা ইনশাল্লাহ যে বিএনপি, যদি আপনারা যদি ভোট দেন, তাহলে ইনশাল্লাহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারকে আইডেন্টিফাই করা হচ্ছে যে কাদের পরিবার। আর যদি আপনার ভাই, আমার বই, আমরা তালিকা করতেছি, তালিকা করে আমাদের দল যখন ক্ষমতা আসবে, প্রত্যেকটি পরিবারকে আমরা দেখাশোনা করব। যেরকম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যেরকম দেখাশোনা করা হচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ওইভাবে দেখাশোনা করা হবে। তারা তো দেশের জন্য জীবন দিয়েছে, দেশের গণতন্ত্রকে উন্নত করার জন্য, সাম্য মানবিক বাংলাদেশের জন্য। অবশ্যই এটি দেখা উচিত, এবং আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ দেখবে। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।